আমাদের 7/12 থেকে 6/13 বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে তা হলো একটি সাধারণ হর বের করতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুই সংখ্যার মধ্যে সাধারণ কিছু নেই। একটা হর হলো 12 আর একটা হর হলো 13। তাহলে এদের সাধারণ হর বের করতে গেলে 12 আর 13কে গুণ করতে হবে। 12 আর 13 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাই তাদের লসাগু হবে তাদের গুণফল, মানে 12 গুণ 13। তাহলে পুরো ব্যাপারটাকে আবার সাজিয়ে ঠিক করে লিখি চলো। আগে হরটাকে লিখি। তো 7/12 হর 12 এর জায়গায় হবে 12 গুণ 13। এখন যেহেতু হরকে 13 দিয়ে গুণ করেছি, ভগ্নাংশের মানকে অপরিবর্তনীয় রাখতে লবকেও 13 দিয়ে গুণ করতে হবে। খেয়াল করে দেখো যে আমি আসলে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করছি। 13 13 যদি কাটাকাটি করো তাহলে থাকে শুধু 1, অর্থাৎ আমাদের কাছে থেকে যায় সেই 7/12। অনুরূপভাবে নীল রঙে লিখি অংশটা। আমাদের সাধারণ হর হবে 12 গুণ 13। তাহলে এখানে হরকে গুণ করতে হবে 13কে 12 দিয়ে। 13 গুণ 12। যদি হরকে 12 দিয়ে গুণ করি তাহলে লবকে এখন 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবের জায়গায় লিখি 6 গুণ 12। খেয়াল করো এখানে লব ও হরকে 13 দিয়ে গুণ করলাম আর এখানে লব ও হরকে গুণ করলাম 12 দিয়ে। কিন্তু আমি কিভাবে জানলাম যে এটার সাথে 12 দিয়ে গুণ করতে হবে? এখানে সাধারণ হর হলো 13 গুণ 12। তাহলে এখানে আমি হরকে 12 দিয়ে গুণ করেছি, তাই লবকেও 12 দিয়ে গুণ করেছি। এখানে সাধারণ হর হলো 13 গুণ 12, কিন্তু এখানে সেটা করতে হলে 13 দিয়ে গুণ করতে হবে, তাই এখানে লবকেও 13 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা সহজেই বিয়োগটা করে ফেলতে পারি। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো এইগুলোকে গুণ করলে কত হয়? করে দেখা যাক, কি বলো? এটা আগে করি চলো। এটা সমান হচ্ছে 7 গুণ 13। 7 গুণ 13 হচ্ছে 70 যোগ 21, মানে 91/12 গুণ 13। আমার তো 13 ঘরের নামটা মনেই থাকে না। আমরা জানি যে 12 গুণ 12 হলো 144, এর সাথে আরো 12 যোগ করো, আমরা পেলাম 156। তাহলে 91/156 হলো 7/12 এর সমান। আমি লব ও হর উভয়কে 13 দিয়ে গুণ করেছি। এখন পরের অংশটা করি। 6 গুণ 12 হলো 72। 72 উপরে আমরা জানি যে 12 গুণ 13 হলো, অথবা 13 গুণ 12 হলো 156। এখন আমার কাছে একটা সাধারণ হর আছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি 91 বিয়োগ 72 ভাগ 156। এটা আমি অন্য একটি রঙে লিখে দেখাচ্ছি। 156 এর উপরে তাহলে 92 বিয়োগ 72 হলো 20। এর থেকে 1 কম হবে, মানে 19 ভাগ 156। তাহলে এটা হবে 19 ভাগ 156 এর সমান। আর যতটুকু আমি বুঝতে পারছি যে 19 দিয়ে 156কে কাটাকাটি করা যায় না, এতটুকু নিশ্চিত থাকো যে 19 দিয়ে 156কে ভাগ করা যায় না। দেখি 19 হলো প্রায় 20, তো এটা হয়তো 7 বার যাবে। 7 নং 63, 7 গুণ 1 সমান 7, যোগ 6 হলো 13। পার্থক্যগুলো একবার দেখা যাক। আরেকবার মনে হয়ে যায় 8 দিয়ে করে দেখি। 8 নং 72, 8 গুণ 1 সমান 8, যোগ 7 হলো 15। এখানেও ভাগশেষ থাকে, মানে কাটাকাটি হয় না কোনোভাবেই। তাহলে 156 19 দিয়ে বিভাজ্য নয়। এদের মাঝে অন্য কোনো সাধারণ উৎপাদকও নেই। আমরা যতটা ছোট করা সম্ভব করে ফেলেছি।